আল্লাহ তাআলার বহুত বড় ইহসান, ফজল ও করম ও মেহেরবানি যে আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে এই প্রতিষ্ঠানটি 1993 সালে প্রতিষ্ঠিত হয়। তো 1993 সাল থেকে এই মাদ্রাসায় লেখাপড়া শুরু হয় এবং এই মাদ্রাসার 1993 সাল থেকে আমি হাবিবুল্লাহ এখানকার প্রথম ছাত্র। এই মাদ্রাসায় দীর্ঘ 2 বছর লেখাপড়া করার পরে আমরা বাহিরে লেখাপড়া করি। এরপরে আবার আল্লাহ তাআলার ইহসান এবং মেহেরবানিতে 2014 সালে আমি এই মাদ্রাসায় শিক্ষক হিসাবে নিয়োগ হই। তো এই মাদ্রাসায় প্রায় 10 বছরের উপরে আমরা পাঠদান দিয়ে আসছি। তো আমাদের এই মাদ্রাসাগুলোর লক্ষ্যবস্তু হলো যেই এলমে ওহী আল্লাহ তাআলা এলমে ওহীকে আল্লাহ তাআলা আসমানের উপরে নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু এই কোরআনী এই এলেম এত ওজন এবং এত ভারী এবং এত দামি হওয়ার ফলে আসমানের মতো মজবুত একটা মাখলুক, এত শক্তিশালী আল্লাহ তাআলা একটা মাখলুক, সেটাও এই কোরআনকে বহন করতে রাজি হননি। আল্লাহ তাআলা এই কোরআনকে পাহাড়ের উপরেও নাজিল করতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা এই কথা তার এক কালামের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি যদি দেখতেন যে এই কোরআনুল কারীমকে যদি আমি পাহাড়ে নাজিল করতাম তো সে আল্লাহর ভয়ে কম্পন করত, কন্দন করত। তো আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এই কোরআনকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে নাজিল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালামুল্লাহকে বহন করেছেন এবং তিনি মেরাজ হিসাবে এই কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনকে আল্লাহর বান্দাদের বক্ষে ছিনায় এটা ধারণ করবেন। তো সেই উদ্দেশ্যকেই বাস্তবায়ন করার জন্য এই এলমে ওহীকে ধারাবাহিকভাবে মানুষের মধ্যে এটা প্রচার করার জন্য, প্রবেশ করার জন্য ধারাবাহিকভাবে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামরা মুসলমান বাচ্চাদের এই ফরজিয়াতকে আদায় করার লক্ষ্যে, যাতে মুসলমানের বাচ্চারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যেন তারা আল্লাহ তাআলার এই কালামুল্লাহ, আল্লাহ তাআলার এই ফরজিয়াত তারা আদায় করেছেন, যেন মুসলমানের বাচ্চারা আল্লাহ তাআলার সামনে কোরআনুল কারীম তারা হাসিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানতকে তারা যে বহন করেছেন সেটাকেই বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের এই কওমি মাদ্রাসা এবং আমাদের এই কওমি মাদ্রাসার উদ্দেশ্য হলো এটাই যে মুসলমান যেন মুসলমানিয়াত এবং মুসলমানের বাচ্চারা যেন তারা আল্লাহ তাআলার এই কালামুল্লাহকে বহন করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে তারা কল্যাণ লাভ করতে পারে। এই উদ্দেশ্যেই আমাদের এই মাদ্রাসা ধারাবাহিক 1993 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা এই খেদমত করে আসছি। যেহেতু এই মাদ্রাসার উদ্দেশ্য হলো মুসলমানের বাচ্চাদেরকে আখিরাতমুখী করা, দ্বীনমুখী করা, যেই লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্যই আমাদের এই প্রতিষ্ঠান তৈরি করা। তো এই প্রতিষ্ঠান যেহেতু আল্লাহ তাআলার মনোনীত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা মাকবুল প্রতিষ্ঠান, নয়াবাড়ি প্রতিষ্ঠান, এটা আল্লাহ তাআলার কাছে একটা মাকবুল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আল্লাহ তাআলা অনেক আল্লাহওয়ালাদের পদার্পণ করেছেন। অনেক আল্লাহওয়ালারা এই নয়াবাড়ির মাটিতে তারা বিচরণ করেছেন। এমন লোক এখানে বিচরণ করেছেন যারা আল্লাহ তাআলার রাসূলের তারা স্বপ্ন যুগে সাক্ষাৎ লাভ করেছেন। এরকমও আসাদায়ে কিরাম এই মাদ্রাসার মধ্যে এখনো রয়েছে। তো আমাদের এই মাদ্রাসার লক্ষ্য হলো
যে মুসলমানের বাচ্চারা কিভাবে তারা দিনমুখী হয়, আখিরাতমুখী হয়। এজন্য মাদ্রাসাকে আমরা যারা অভিভাবক অভিভাবিকা রয়েছি, এই মাদ্রাসা মাকবুল মাদ্রাসা, এই মাদ্রাসার সার্বিক উন্নয়ন, এই মাদ্রাসার সর্বদিক দিয়ে এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলার কাছে মাকবুল প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের আরও সুনাম হোক। এ প্রতিষ্ঠানে বাচ্চারা এসে তারা যেন আমাদের সহযোগিতায় তারা যেন দিন অর্জন করতে পারে, ইলম অর্জন করতে পারে। আমাদের সার্বিক সহযোগিতায় যত বাচ্চারা এখানে পড়াশোনা করবে, লেখাপড়া করবে, এদের নেক আমলের যে আল্লাহ তাআলা দিবেন, সেই নেক আমলের অংশ থেকে আল্লাহ তাআলা ভিন্নভাবে আমাদেরকেও এখান থেকে হিস্সা দিবেন। সম্মানিত সুধী, আমাদের এই কওমি মাদ্রাসা আল্লাহ তাআলার মনোনীত মাদ্রাসা। এজন্য এই মাদ্রাসাকে সার্বিকভাবে মহব্বত করা চাই। এই মাদ্রাসার উস্তাদদেরকে মহব্বত করা চাই। এই মাদ্রাসায় যারা ইলম অর্জন করতেছে, এরা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, এরা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, এদেরকে ভালোবাসা চাই। তো এজন্য সার্বিকভাবে এই মাদ্রাসার উন্নয়ন, এই মাদ্রাসার সফলতা হোক, সেটা আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু এই মাদ্রাসা আল্লাহর মনোনীত, রসুলের মনোনীত, এজন্য এই মাদ্রাসা নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা নিশ্চয়ই আল্লাহ তাআলার এবং আল্লাহর রসুলের এই প্রতিষ্ঠানের সাথে বিশ্বাসঘাতকতা করনেওয়ালা হবে। এজন্য আমরা কোনোভাবেই কোনো দিনই প্রতিষ্ঠানের ক্ষতি হোক, যেহেতু এটা পাবনার মধ্যে একটা বড় মাদ্রাসা, এজন্য মাদ্রাসা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা যদি করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের এই মাদ্রাসায় এই 2024 সালের বছরের শুরু থেকে ধারাবাহিকভাবে আমরা পাঠদান দিয়ে আসতেছিলাম। এর মাঝেই কিছু এরকমভাবে ষড়যন্ত্রকারীরা আমাদের এই মাদ্রাসা থেকে হঠাৎ করে একসাথে কয়েকজন শিক্ষক চলে যাওয়া, এটা মাদ্রাসার সাথে, আমি মনে করি এটা মাদ্রাসার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার বেশ কিছু নিয়ম আছে, নিয়মের বহির্গতভাবে চলে যাওয়া এটা প্রতিষ্ঠানের বড় ক্ষতি করা বলে আমি মনে করি। মাদ্রাসার যে সমস্ত বাচ্চারা পাঠদান করতেছেন, এই সমস্ত বাচ্চাদেরকে ভিন্ন প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তশকিল করা, এটা মাদ্রাসার ক্ষতি করা। এরপরে যাদেরকে আমরা এরকমভাবে বিভিন্ন সময় প্রাইভেট পড়াইতেছি, এদেরকে জেহেন তৈরি করা, যারা আমরা অভিভাবিকা আছি, এদেরকে এই প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার জন্য তশকিল করা, এ সমস্ত সব এরকমভাবে মাদ্রাসার যে ক্ষতির দিকগুলো রয়েছে, এই সমস্ত ক্ষতির দিক নিয়ে যারা আলোচনা করবে, আমি মনে করি যে প্রতিষ্ঠিত মাদ্রাসার ক্ষতি করার চিন্তা করলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আর যারা আমরা এখানে উপস্থিত আছি, কথাগুলি খুবই খেয়াল করে দরকার যে সমস্ত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এ সমস্ত প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে জুমে রাখলে এখানে আমাদের বরকত হবে। আমাদের উস্তাদরা বলতেন যে এই যে মাদ্রাসা তালিমের জন্য একটা শর্ত আছে যে দাওয়াম হামেশা মাদ্রাসার মধ্যে থাকা চাই, মাদ্রাসা পরিবর্তন না করা চাই। মাদ্রাসা পরিবর্তন করলে বেশ কিছু ক্ষতি হয়। 1 নম্বর, এলেম থেকে মাহরুম হয়ে যায়। কারণ আমাদের বড়রা বলতেন যে আমরা যে টিউবওয়েল থেকে পানি পাই, সেখানে নির্দিষ্ট 2-3টে পাইপ একই জায়গায় 2-3টে পাইপ দিলে সেখান থেকে পানি ওঠে। কিন্তু এই 60 ফিট পাইপ যদি 3 জায়গার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা পানি পাবো না। এরকমভাবে এলেমের জন্য মজবুতের সাথে কোনো প্রতিষ্ঠান নির্ণয় করে সেই প্রতিষ্ঠানের এরকমভাবে যতদিন এই প্রতিষ্ঠানে পড়ানো যায় ততদিন এই প্রতিষ্ঠান থেকে না নিয়ে যাওয়া। প্রতিষ্ঠান পরিবর্তন করার কারণে এখন যারা পাঠদান দিচ্ছেন, যে সমস্ত শিক্ষকরা পাঠদান দিচ্ছেন, প্রতিষ্ঠান থেকে নিয়ে গেলে এই শিক্ষকরা সর্বপ্রথম কষ্ট পাবে কি বলেন? পাবে কি পাবে না? কষ্ট পাবেন। প্রতিষ্ঠান যেহেতু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের একটা অভিশাপ পাবে। এরপরে আমরা যদি প্রতিষ্ঠান পরিবর্তন করি তাহলে লেখাপড়ার অবনতি হবে। আমাদের সারা বছরের
লেখাপড়ায় আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার লেখাপড়া আপনারা দেখছেন, এর পাশে ব্ল্যাকবোর্ডে দিয়ে দেওয়া হয়েছে। আমরা সার্বিকভাবে চেষ্টা করতেছি যে আমাদের কোনো বিভাগেরই যেন কোনো পড়াশোনার কমতি না থাকে। আমরা আমাদের সাধ্য মতো বিভিন্নভাবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের বাচ্চাদের কোনো লাইনেই, চাই আরবি লাইন হোক, ইংরেজি হোক, বাংলা হোক, অঙ্ক হোক, আমাদের এই বিভাগগুলোতে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের প্রতি আমরা এরকমভাবে সুদৃষ্টি রাখতেছি। আমরা তালিমাদের পক্ষ থেকে বিভিন্ন ক্লাসরুমে ঢুকে আমরা বিভিন্ন সময় অডিট করতেছি। আমাদের বোর্ড কর্তৃক যারা আছেন তারা বছরে বিভিন্ন সময়ে তারা এসে আমাদের লেখাপড়া অডিট করতেছে, আমাদের কাছে রিপোর্ট পেশ করতেছে। সেই রিপোর্ট অনুযায়ী আমরা সেটাকে সমাধান করার আপ্রাণ চেষ্টা করতেছি। আমরা সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের উন্নতি, এই প্রতিষ্ঠানের যে সমস্ত বাচ্চারা রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানে যারা আমরা ছেলে মেয়েদেরকে দিয়েছি, এদের সার্বিক অবস্থার দিকে লক্ষ্য করে আমরা আপ্রাণ চেষ্টা করে যাইতেছি যে এই বাচ্চাদের হার লাইনে, লেখার লাইনে, পড়ার লাইনে, আদবের লাইনে, আখলাকের লাইনে, সর্ব লাইনেই আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে এদের কোনো দিকে যেন কমতি না হয়ে যায়। তো সেই হিসাবে আপনাদের কাছে অনেক সময় অনেকেই হয়তো এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক আছেন এদের ব্যাপারে আপনাদের কাছে অনেক কথা বলবে। আলহামদুলিল্লাহ আমাদের যিনি এই মাদ্রাসার প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, উনি আপ্রাণভাবে চেষ্টা করেন যে প্রত্যেকটা শিক্ষক যেন সময়ের দিকে খেয়াল করে ক্লাস করায়। আর এটা একজন মাদ্রাসার প্রধান হিসাবে, প্রিন্সিপাল হিসাবে তার এগুলো দায়িত্ব এবং কর্তব্য যে প্রত্যেক শিক্ষকদেরকেই উনি সার্বিকভাবেই সব দিকেই উনি খোঁজ রাখার চেষ্টা করবেন এবং দায়িত্ব যেগুলো তাদেরকে দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো যথাযথ পালন করতেছে কিনা সেইগুলো খেয়াল রাখা একজন মাদ্রাসার যিনি প্রধান তার এগুলো দায়িত্ব থাকে। উনি ওনার দায়িত্ব থেকে বিভিন্ন সময় শিক্ষকদেরকে এই মাদ্রাসার স্বার্থেই, আপনাদের বাচ্চাদের স্বার্থেই উনি এটা করেছেন। এটা ওনার কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, কিন্তু অনেক সময় মাদ্রাসার যিনি প্রিন্সিপাল থাকেন ইনার বিরুদ্ধে অনেক সময় আমরা বাহিরে বিভিন্ন কথা শুনবেন। আসলে বাস্তবটা হলো বাস্তব হলো মাদ্রাসা যিনি প্রতিষ্ঠানের প্রধান থাকেন তিনি সার্বিক চিন্তা করেন, সব ধরনের বাচ্চাদের চিন্তা করেন। এজন্য আমরা প্ল্যান করেছি এবছর যে এই বছরে আমরা আগামী জানুয়ারি থেকে আমরা পাঠদান দিনে সারাদিনে রাখবো, যেন আমাদের একটা বাচ্চারও প্রাইভেট পড়তে না হয়। কারণ আমরা এই বছরটা যে কোনো কারণে আমরা বেশি গরম থাকার কারণে অর্ধ দিবস আমরা ক্লাস দিয়েছিলাম, এতে আমরা চিন্তা করে দেখছি লাভের থেকে ক্ষতি বেশি হয়েছে। যার কারণে আমরা আগামী জানুয়ারি থেকে আমাদের একটা প্ল্যানই আমরা করে ফেলেছি যে এদের 8টা থেকে একদম 4টে পর্যন্ত এদেরকে আমরা প্রাইভেট মুক্ত আমরা এমনভাবে পড়াশোনা ইনশাল্লাহ করাবো যাতে প্রত্যেকটা বাচ্চার পড়া ক্লাস থেকে হয়ে যায়, ক্লাস থেকেই এদের পড়াশোনা হয়ে যায়। যেন মানুষ প্রাইভেটে তাদেরকে পড়াতে না হয়, প্রাইভেট ছাড়া প্রত্যেকটা ছাত্র যেন ক্লাসে পড়া পারে, সেটা আমরা সজাগভাবে আমরা যারা শিক্ষার দায়িত্বে রয়েছি, আমাদের বোর্ড কর্তৃক যারা শিক্ষার দায়িত্বে রয়েছে, আমরা সবাই মিলে আমরা একটা চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা বাচ্চার পড়াশোনা প্রত্যেকের ক্লাসে হয়ে যেতে হবে, যেন কোনো অভিভাবককে আলাদাভাবে বেতন দিয়ে এদেরকে পড়াতে না হয়। সেটা আমরা ইনশাল্লাহ এই বছর জানুয়ারি থেকে আমরা এটা প্রতিজ্ঞা করেছি এবং সেটা আমরা বাস্তবায়নের জন্য যত চেষ্টা করা লাগে আপ্রাণভাবে আমরা চেষ্টা করে যাব। এজন্য আমরা কখনোই প্রতিষ্ঠান পরিবর্তনের চেষ্টা করব না, চিন্তা করব না। যতদিন এই প্রতিষ্ঠানে পড়ানো যায়, আমাদের এই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ কোনো দিকে কমতি নাই এবং কিছু কমতি থাকলেও সেটা আমরা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ারে আমরা এই সবগুলো আমরা কাটিয়ে উঠবো, যাতে আপনাদের বাচ্চাদের সার্বিকভাবে পড়াশোনার উন্নতি হয়, সার্বিকভাবে সব দিক দিয়ে আদব আখলাক হার লাইনে আমরা মেহনত করে যাব যে এই বাচ্চারা কিভাবে তারা দিনমুখী হয়, কিভাবে আখিরাতমুখী হয়, কিভাবে পিতামাতার শ্রদ্ধাশীল হয়। সার্বিকভাবে এই বাচ্চাদের গঠন করার দায়িত্ব আমাদের এবং আপনাদেরও। এটা শুধু শিক্ষকদেরই দায়িত্ব নয়, এটা শিক্ষকদেরও দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব। অভিভাবকরাও তাদের বাচ্চাদেরকে খেয়াল রাখবে, আমরা সার্বিকভাবে এদের লেখাপড়ার দিকে খেয়াল রেখে আমাদের মেহনত করিয়ে যাব ইনশাল্লাহ। এজন্য এই প্রতিষ্ঠান
এ প্রতিষ্ঠান আপনাদের, এ প্রতিষ্ঠান আমাদের সকলের। এটা শুধু মনে করা যাবে না যে প্রতিষ্ঠান অমুকের। যেহেতু এই নয়াবাড়ি মাদ্রাসায়, এই নয়াবাড়ির এই প্রতিষ্ঠানটা যিনি করেছেন, তিনি ইখলাসের সাথে এই প্রতিষ্ঠানটা করেছেন। এজন্য এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করা, এই প্রতিষ্ঠান কিভাবে সামনে এগিয়ে যায়, এর জন্য আমাদের সার্বিক চেষ্টা থাকতে হবে। আমাদের এই প্রতিষ্ঠানে যে পরিমাণ ছাত্র রয়েছে, এই পরিমাণ আবাসনের ব্যবস্থা আমাদের নেই। এজন্য আবাসনের জন্য আমাদের ফিকির করতে হবে। এই প্রতিষ্ঠানে যত বাচ্চা লেখাপড়া করতেছে, সমস্ত বাচ্চা এখান থেকে কেউ আলেম হবেন, কেউ হাফেজ হবেন, কেউ মৌলানা হবেন, কেউ মুফতি হবেন। এখান থেকে অনেক মানুষ যারা দিন নিয়ে যাবেন, যত মানুষ আমল করে আলা হবে এই মাদ্রাসার সাথে সম্পর্ক থাকার কারণে, এই মাদ্রাসায় একটা ইট থাকার কারণে, এই মাদ্রাসায় কিছু বালি থাকার কারণে, এই মাদ্রাসায় আমার কিছু অর্থ থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সমস্ত মাদ্রাসা ওয়ালাদের সাথে, এই সমস্ত মাদ্রাসার সাথে তাদের সম্পর্ক রয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন যে এক মাদ্রাসায় এরকম ভাবে সামান্য কিছু দিয়ে সহযোগিতা করেছে, কিয়ামতের ময়দানে যখন তারা জান্নাতে যাবে তখন তারা বলবে যে আমি কিছু সাহায্য তো মাদ্রাসায় করেছিলাম, কিছু সাহায্য আমি মসজিদে করেছিলাম, কিছু সাহায্য ছাত্রদের পিছনে করেছিলাম। এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সামান্য একটু সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন, যদি আমরা দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখি। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মূলত এই দুনিয়ার মধ্যে পাঠাইছেনই কিন্তু আমাদের দ্বীনদারি ঠিক করার জন্য, আমাদের পরহেজগারি ঠিক করার জন্য, আমাদের আখিরাত কামাই করার জন্য। এজন্য আখিরাতের শিক্ষা, দ্বীনি শিক্ষা যেখানে দেওয়া হয় সেটা আমাদের জানের মতন মহব্বত করতে হবে, আমাদের প্রাণের মতো মহব্বত করতে হবে। যদি এই প্রতিষ্ঠানে যারা রয়েছে এদেরকে যদি আমরা জান দিয়ে মহব্বত করি, এই ভালো মানুষের মহব্বত করার কারণে, নেককার মানুষদের মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও আখিরাতে মুক্তি দিয়ে দিবেন। এজন্য আমাদের এই প্রতিষ্ঠান আরো সুন্দর হোক, এই প্রতিষ্ঠানের লেখাপড়া আরো সুন্দর হোক, সার্বিকভাবে আমরা সহযোগিতা করি এই প্রতিষ্ঠানকে আরো সামনে নেয়ার আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলি আলোচনা করা হলো সার্বিকভাবে আমল করার তৌফিক দান করেন।